ভারতবাসীর কাছে ক্রিকেট মানে ইমোশন, আবেগ, ভালোবাসা। আর সেটি যদি হয় চ্যাম্পিয়ন্স ট্রফি, তাহলে তো কিছু বলারই নেই। ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, আজকে রয়েছে একেবারে ক্রিকেটের মহারণ। সেমিফাইনালে অস্ট্রেলিয়া ভার্সেস ভারতবর্ষ। কিন্তু সেখানে দাঁড়িয়ে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মাকে ঘিরে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। মন্তব্য করেছেন কংগ্রেসের এক নেত্রী, তিনি কিনা একেবারে বডি শেমিং করছেন। পাশাপাশি এই রাজ্যের সাংসদ সৌগত রায়ও কিন্তু বাদ যায়নি, তিনি কিন্তু সরাসরি রোহিত শর্মাকে খেলতেই মানা করছেন ক্রিকেট থেকে। এ বিষয়ে ঠিক কী বলছেন, আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা বিধায়ক। প্রথমে তিনি ক্রিকেটার, তাই তার কাছে যাব এই বিষয় নিয়ে জানার জন্য। একজন ক্রিকেটার, তিনি একদিকে ভারতের ক্যাপ্টেন, তাকে এই রকম মন্তব্য কিভাবে দেখছেন বিষয়টি? খুবই জঘন্য মন্তব্য আমি মনে করি। কারো বডি শেমিং নিয়ে ফার্স্ট অফ অল সে ক্রিকেটার হোক, ফিল্ম আর্টিস্ট হোক এবং সাধারণ জনগণই হোক, কাউকে বলাই উচিত না। এটা একটা পাপ, এটা আমাদের সংবিধানেই আছে। চাইলে হয়তো মানহানি কেসও করতে পারে। তো সেখানে যে কংগ্রেসের নেত্রী আজকে, তাকে কে চিনে না? আমি তো তাকে জানতাম না। অ্যান্ড রোহিতের মতো একটা প্লেয়ারকে, যে কিনা 5 বারের টাইটেল দিয়েছে এমআইকে আইপিএল, আগের বারে 2023 সালে নন স্টপ ফাইনালে নিয়ে গেছে ওয়ার্ল্ড কাপে, ওডিআই ফাইনালে গিয়ে একটা ব্যাট ডেতে ভারত সেই ট্রফিটা পায়নি। তার ঠিক পরের বছরই তারই নেতৃত্বে সে ওয়ার্ল্ড কাপ টি20 জিতেছে। আজকে তারই নেতৃত্বে অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনাল খেলছে। সো তাকে নিয়ে কথা বলার রাইট তো ফার্স্ট অফ অল নেই ওনাদের। যারা ক্রিকেট সম্বন্ধে, ক্রিকেটারদের হার্ডওয়ার্ক সম্বন্ধে আইডিয়া নেই, যারা কতটা হার্ডওয়ার্ক, কতটা পেশেন্স, কতটা পরিশ্রম করতে হয় তবে গিয়ে ওখানে পৌঁছানো যায়। আর সে তো শুধু সাধারণ প্লেয়ার নয়, ইজ এ লেজেন্ড। তারপরে সে আমাদের ক্যাপ্টেন, আমাদের সেই আস্থা, সেই ভরসা, সেই 150 কোটি মানুষ তার দিকে তাকিয়ে আছে। তাকে নিয়ে এইভাবে কথা বলছে মানে সে সোশ্যাল মিডিয়া কিংবা মিডিয়াতে সামনে সে টিভিতে কিছুক্ষণের জন্য আসতে চায়। তো সেটাকে আমি মনে করি রোহিতের মতো প্লেয়ার, আমি রোহিতকে যতটুকু জানি, মানে অনেকটাই জানি, আমরা একসাথে বহু ম্যাচেস খেলেছি, ইন্ডিয়া, আইপিএল, ডোমেস্টিক বহু ম্যাচেস খেলেছি। রোহিত এগুলোকে এক তো মানে পাত্তাও দেবে না। আর সেকেন্ডলি আমি মনে করি এটাকে বিসিসিআই লুক আফটার করা উচিত, ওনাদের এগেনস্টে এটাতে মানহানির মামলাও করা উচিত। অ্যান্ড বিসিসিআই অ্যাজ ওয়ান অফ দ্য রিচেস্ট বডি, এবং বিসিসিআইয়ের কাছে সিলেক্টর আছে, এবং সৌগত রায় বললেন যে রোহিতের খেলাই উচিত নয়। তো তার জন্য সিলেক্টররা আছে, তার জন্য ট্রেনার আছে, তার জন্য কোচ আছে, তার জন্য কমিটি আছে বিসিসিআইয়ের। তারা ঠিক করবে কে খেলবে কে খেলবে না। আপনার বলার মতো এখানে কোনো, জীবনে কখনো ব্যাট ধরেছেন কি বল ধরেছেন কি না আমার ডাউট আছে। তো রোহিতকে নিয়ে কথা বলার তো রাইট নেই এই মুহূর্তে। আমি মনে করি যে ওয়ার্ডটা আপনি ইউজ করলেন, হতে পারে আপনি সাধারণ এত পাবলিক যে যা ইচ্ছে বলা যেতে পারে, কিন্তু অ্যাজ এ এমপি হিসেবে, অ্যাজ এ জনপ্রতিনিধি হিসেবে আপনার এটা বলা সাজে না আমি মনে করি, অ্যাজ এ ক্রিকেটার হিসেবে। এবং কারো বডি শেমিং নিয়ে তো কথা বলাই উচিত না, এবং রোহিতের মতো প্লেয়ারের। এবং আগামী দিনে আমি রোহিতকে এটাই উইশ করব যে আজকে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই 2023 সালের ওডিআইয়ের ফাইনালের বদলা নিক এবং ফাইনালে উঠুক, সেমিফাইনালে বদলা নিক এবং ফাইনালে উঠুক, এবং ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে এরা এমনিই মুখটা এদের কালো হয়ে যাবে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে জনপ্রতিনিধিরা নিজেদের ব্যবহার মানে ভুল ব্যবহার করছে? তাদের যে একটা বলার জায়গা রয়েছে, তারা সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্য তাদের ভাইরাল হচ্ছে, এবং কোথাও গিয়ে কি নিজেদেরকে এই সামাজিক মাধ্যমে রাখার জন্য এই প্রচেষ্টা? কাজের মধ্যে তো দেখা যায় না। কাজের মধ্যে যদি দেখা যেত তাহলে হয়তো অনেক ভালো বলতাম। এই ধরনের কমেন্ট করে মিডিয়াতে এসে পাবলিসিটি নেওয়া যায় না। কারণ রোহিতকে ওয়ার্ল্ড চেনে, রোহিতকে পুরো ওয়ার্ল্ড চেনে। আর যে দুজন এমপি কথা বলছেন তাদের নিজেদের এমপির 7টা বিধানসভাতে তাদেরকে চেনে কিনা আমার ডাউট আছে, সর্বত্র মানুষ। কিন্তু রোহিতকে সব পার্টি, সব ব্যক্তি, সব পুরো বিশ্ব চেনে। সে ভারতবর্ষের ক্যাপ্টেন এবং সফলতম ক্যাপ্টেন। আজকে তো একেবারে রয়েছে মহারণ, সকলের নজর রয়েছে, ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। কি বলবেন, কি বার্তা দেবেন ভারতীয় দলকে? ভারতীয় দল একদম সলিড ফর্মে আছে, যেভাবে বোলিং করছে বোলাররা, তার উপরে ব্যাটসম্যানরা আউটস্ট্যান্ডিং। বিরাট কোহলি রানের মধ্যে ফিরে এসছে,
রোহিত রানের মধ্যে আগের ম্যাচেই আগের এতেই সেঞ্চুরি করেছিল, বিরাট কোহলি তার আগের ম্যাচটাতে সেঞ্চুরি করেছিল, মানে গিল আউটস্ট্যান্ডিং। মানে আমি বলবো এখানে অনেকটা হেড আছে অস্ট্রেলিয়ার থেকে, এবং যেখানে ইন্ডিয়া এই চ্যাম্পিয়ন্স ট্রফি অবশ্যই জিতবে আমি মনে করি। এবং টিমটার মধ্যে বন্ডিং এসে গেছে, যে প্রথমে মনে হয়েছিল যে কিছু দু একটা সিরিজ যদি তুমি 3 মাস আগে 4 মাস আগে ফিরে আসো, যদি ফ্ল্যাশব্যাকে যাও দেখবে অনেকগুলো সিরিজে তো ওই ম্যাচে রোহিত বিরাটরা রান পাচ্ছিল না, টপ অর্ডাররা ফেলিওর হচ্ছিল, সেই কারণে মিডল অর্ডারকে অনেকটা ভার নিতে হচ্ছিল। কিন্তু এখন যেভাবে টপ অর্ডাররা ব্যাটিং করছে, যে ত্রাস বোলারদের জন্য ত্রাস আমি মনে করি, এবং অবশ্যই ইন্ডিয়া জিতবে যদি কোনো দুর্ঘটনা না ঘটে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিনদার। ক্যামেরায় তান্ত্রিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হাট, কলকাতা। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।